সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা চোখ মুছতে মুছতেই চলে আইছি নিচেই, বুঝেছেন। মেলা সকালে উঠিছি একটু আম কুটার লোভে। আম কুটার লোভে তো না, মনিকের স্কুল আছে, ওই জন্যই তো এমনি সকাল সকাল উঠতে আই। তা ভাবলাম যে একটু আমতলাতে ঘুরে আসি। হলো আমে পাক ধরে গেছে, বুঝেছেন। তা মনুর বাবারে কয়দিন ধরে কষি, ওরে আম কয়টা পাড়ো, আম কয়টা পাড়ো। কোনো কায়দাই তারে দিয়ে আম পাড়াতে পারতেছি না, কি আর করা। এখন কছে কি আম পাকুক আর টাপটুপ করে পড়বে আর মনুরা খুঁটবে। আমি কছি মনুরা তো খুঁটতেছে না, অন্য লোকে খুঁটিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তো আর পাচ্ছি না। তা আমি আবার আজকে মেলা সকালে উঠেছি, তা ভাবলাম কি দেই আম পড়িস নাকি একটুখানি খুঁটি আসি। ও মা, তলায় যে খুঁজ দিছি, একটা আমও পালাম না। কি একখান জ্বালা কন্দিনি, একটা আমও পাওয়ার কায়দা নেই। এখানে কি আর করা, আম না পালি এখানে উপরে চলে যেতে হবে। এখন ওই যে গাছে কয়টা আম রইছে, তাই কয়টা মনে আছে পাইকে টুপটাপ করে পড়তিছে। মনে আছে আমাদের পড়াতে আর হবে না। মনুর বাবারে সে কইয়েই আর পারতিছি না আম পড়ার কথা, ভাবতিছি যে আমারই পারতে হবে না যেভাবে হোক। তা ওই যে আমার বান্ধবীকে বাড়ি আবার কুটা আছে, আম পাড়া কুটা, ভাবতেছি যে ওকে বাড়িতে কুটা কান নিয়ে এসে বেড়ই দেড়ই যেরাম করে হোক যে কয়টা হোক ফাটাই ফুটোয় আম কয়টা পাড়িয়ে তাই উপরে নিয়ে যাব। তাই এই যে আম তো পালাম না, কাঁচকলা নিয়ে যাচ্ছি উপরে, কারণ হলো ভাত বসাই দিয়ে ধোয়া আইলাম। ভাত কয়টা মানে হয়ে গেছে। এই যে মনু এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ড্রেস পাতি তার পরা হয়ে গেছে, তারও কিন্তু চোখি গম গম, মেলা সকালে উঠতে হয় না ওই জন্যই। তা যাই হোক, এখনে হলো মনুরা স্কুলে চলে যাবে খাওয়া দাওয়া করে। তখন মনুর বাবার আবার আসতে দেরি হচ্ছে। তা আমি আবার ফোন দিছিলাম যে তুমি দিতি চলে গেছো কোন সময়, এখনও বাড়ি আসলে না। কছে দেই কটা বাজার সদাই করে নিয়ে আসি। ও মা, বাড়ি এক কাটি ডাটা নিয়ে আসি, কছে কি এই নাও তোমার বাজার সদাই। আমি বললাম এই হলো বাজার সদাই, তাই এতক্ষণ দেরি হইলো তোমার আসতি। এই এক কাটি ডাটা নিয়ে এসে কছে কি ডাটা শাক রান্ধো আর হলো ডাল দিয়ে ডাটা কয়টা রান্ধো। তা ডাটা শাক আমার কাছে আবার খাতি খুব ফাইন লাগে, আর ডাটা শাক কটা দিয়েছেন একদম তরতাজা, একদম ফ্রেশ। সকালবেলার বাজার তো, সকালবেলার বাজার কিন্তু ফাইন সুন্দর হয়, কারণ সব হলো ফ্রেশ ফ্রেশ খাবার দাবার, মানে শাক সবজি পাওয়া যায়। তা নিয়ে আইসে, আমার খুব পছন্দ হয়েছে। তা ভাবতেছি এই শাক কয়টা হইলো এই কালো জিরে সম্বরা দিয়ে আর হইলো পেঁয়াজ রসুন তেলের পরে দিয়ে কাঁচা জাল দিয়ে বেশ শাক কয়টা কুচি কুচি করে কাটিয়ে নিয়ে ভাজি করবানে, ফাইন কায়দার লাগবে না। আর মটরের ডাল দিয়ে এই ডাটা শাক কয়টা রানবো। তা এদিকেই তো দুপুরের জন্য মানে রান্নার জন্য গোছ গাছ করতে হবে। তার আগে এখন আছে আরও মেলা কাজ, স্যান করে যাবো হইলো পুজো দিতিম, কারণ মনুরা চলে গেছে। এই ফাঁকে আমি সব কাজ কামা বাসায় রেনি। তা স্যান করে চলে আইসি ছাদে, ছাদে এলো ফুল তুলতে আইসি পুজোর জন্য। তা আজকে কিন্তু গাছে মেলা ফুল ফুটিছে, জবা ফুল মেলা ফুটিছে। যাই হোক, আমার কিন্তু মানে ঠাকুর ঘরে আসন সাজাতেই বিশাল ভালো লাগে। এখন যাই হোক, আমি কিন্তু সেরকম একটা মানে সব ভিডিওই কিন্তু আমি দেখাই না, কিন্তু যেটুক যা পারি সেটুকটা করার চেষ্টা করি। এখন এই যে দেখছেন কিরাম জবা ফুল ফুটিছে, মানে আমার সাথে যে কয়টা গাছ আছে বুঝেছেন, তা আমার হলো পুজোর গাছ চলে যায়, মানে ফাইন কায়দার মানে আসন টাসন সাজানো হয়ে যায়, ঠাকুরের পায়ে দিতে পারি এই আর কি। আর আমার উদ্দেশ্যও কিন্তু এই গাছ কয়টা হলো ওই জন্যই লাগানো। আর এই দেন কায়দা, এই গাছ কয়টা হলো এত টবে দিই, টবে এত ভালো হয় না, অথচ ওই কানাসি কুনাসি ট্যাঙ্কির গুঁড়া দিয়ে এত সুন্দর গাছ হয়। আর যে পরিমাণে ফুল ফোটে, ফুলই দিয়ে একদম ভরপুর, একদম আলো আলোই থাকে। তা মনু আবার উঠোতে দেয় না, কয় মা এই জায়গাতে গাছ উঠোনো যাবে না। তা ওদের কথা শুনি। আবার নীলকণ্ঠ ফুল গাছে হইলো সিরাম আজকে ফুল ফুটিনি, সিরাম মানে কি একটা ফুলও ফুটিনি। আর এ দেখেন সাদা নয়নতারা ফুল কনে ফুটিছে। আর এদিকে যে একটা লেবু ধরে রয়েছে, এই গাছটায় কিন্তু এক সময় না মেলা লেবু হইতো, প্রায় 50 60 100 এরাম লেবু হইতো, কিন্তু হঠাৎ করে এই বছর কি হয়েছে তা কবে কিনা একটা লেবু ধরে রয়েছে। তা যাই হোক, ওই যে গাছে কয়টা আম রয়েছে নিচেতে দেয়ালাম না, এবার ছাদেরতে দেয়াছি, উপরেও বেশ কয়টা আম রয়েছে, তা পাড়ার লোকের অভাবে পাড়া আসছে না। যাই হোক, বললাম না যে বান্ধবীর বাড়িতে কুটা কাঠ নিয়ে আসি, আমি বেড়োই পারবানে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন।